হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমার অনেক কষ্টের কথা যেগুলো আমি কাউকে বলতে পারি না। আজকে আমি তোমাদেরকে সেই সব কথাগুলো আমি তোমাদেরকে বলতে চাই। যদি কারোর আমার এই কথাগুলো মনে হয় যে আমি ভুল করছি, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধু শব্দের অর্থ সবার কাছে কি কি আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকটাই। যাকে আমি মনের সব কষ্ট দুঃখ বলতে পারি, সে কখনো আমার বলবে না যে তুই একটা, সে ভুলটা আমাকে যেমন ধরিয়ে দেবে, ঠিকটাও সে আমাকে বলবে যে তুই এইভাবে কর, এটা ঠিক হবে, ওইভাবে কর, এটা ঠিক হবে। যাকে কোনো কথা বলতে গেলে দুবার ভাবতে হবে না যে আমি ঠিক করছি তো, ওকে বললে আবার ভুল করছি না। যাকে মনের কথা সবই বলা যেতে পারে। আর এই বন্ধুই আমি সারা জীবন খুঁজে গেলাম, যে বন্ধু ছোট থেকে বড় হয়েছি। আমার একটা বান্ধবী ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, কিন্তু সত্যি কথা বলতে সেই আমার আসল বান্ধবী ছিল, আজও আছে। হয়তো আমার তার সাথে দেখা হয় না, কথা হয় না, কিন্তু এখনো অবধি দেখা হলে খুবই ভালো লাগে। কিন্তু বিশ্বাস করো, অনেক দিন যাবৎ তার সাথে আমার দেখা হয় না, কিন্তু আমি তাকে খুঁজি, কিন্তু আমি তাকে দেখতে পাই না। আর এখন ফোনের যুগে তাও তার নাম্বার নেই আমার কাছে যে আমি তার সাথে কথা বলবো, কারণ আমি এখন সংসারের মধ্যে ঢুকে গেছি। চাইলেও তার সাথে দেখা করে তার নাম্বার নিতে পারি না। সে কোথায় থাকে আমি তাও জানি না ঠিক করে, যে সে কোথায় থাকে। তার বাড়ি চিনি, কিন্তু সে থাকে কি থাকে না তাও জানি না। হয়তো কোনো দিন সে আমার ভিডিওটা দেখলে দেখতে পাবে। আমি অর্পিতার কথা বলছি। তারপরে আমি যখন একটু বড় হলাম, আমার হাতে গোনা অনেকই বন্ধু হয়েছে। তার মধ্যে কিছু বন্ধু বান্ধবী ছিল, বান্ধবী বলা যায়, বান্ধবী ছিল। যেহেতু আমি গার্লস স্কুলে ছিলাম, তাই আমার বান্ধবীর সংখ্যাটাই বেশি ছিল, খুব কম বন্ধু ছিল। যাই হোক, দুটো বান্ধবী আমার খুবই ছিল প্রিয়। আমরা তিনজনে সবসময় একসাথে থাকতাম। বড় হতে হতে স্কুল জীবন শেষ করেছিও তিন বান্ধবী একসাথে। এখনও আমরা তিন বান্ধবী কথা বলি, সবাই ভালো আছি, এটা আমাদের কাছে খুবই ভালো। কিন্তু আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, আমি এখানে এসে সবাইকে খুব আপন ভেবেছিলাম যে আমি সংসারের এই জীবনে আমি কিছু মানুষ আছে তাদেরকে আমি বান্ধবী করে নিতে চেষ্টা করেছিলাম, যে জীবনটা এমন হবে যে তাদের কাছে এসে সব কথা বলতে পারবো। কিন্তু দিনের শেষে একদিন, দুদিন, 10 দিন, কয়েক মাস পরে আমি বুঝতে পারলাম যে তারা আমার বান্ধবী নয়, বরং তারা আমার শত্রুই ছিল। তারা আমার সামনে একরকম ছিল, পিছনে একরকম ছিল। জীবনে কোনো দিনও বিয়ের আগে এই জিনিসটা বুঝিনি, যে সামনে এক কথা পিছনে এক কথা বলতে হয়। তোমার সামনে ভালো সাজবো, পিছনে গিয়ে খারাপ সাজবো। হ্যাঁ, আমার বাবা মা শেখায়নি আমাকে যে তুমি মনেতে এক কথা রাখবে, বাইরেতে এক কথা রাখবে, সবার সামনে ভালো সাজবে, মিথ্যা কথা বলবে, যাতে সবার মন রাখা যায়। আমি এটা কোনোদিনও শিখিনি, আর আমাকে শেখায়নি। এখন ভাবি আমার মা তো আমাকে এগুলো শিখিয়ে পাঠালেই পারতো, তাহলে জীবনটা অনেকটা সহজ হতো। আমি তো বুঝতাম না যে সবার কাছে আলাদা আলাদাভাবে থাকতে হয়, কিন্তু আমি সেটা আজ গিয়ে বুঝেছি। তাই আমি আজকেরে কারোর সাথে ঝগড়া করি না, কারোর ওপর রাগও করি না। আমি একা থাকতে ভালোবাসি, একাই থাকি। আর হ্যাঁ, আমি সবার সাথে ভালোভাবে কথাও বলি, সবার সাথে ভালোবেসে থাকিও। কিন্তু এক সময় আমি যাকে রাগ করতাম তার ওপর রাগ দেখাতাম, কিন্তু আজ আমি তাদের ওপরেও রাগ দেখাই না, সবার সাথে ভালোভাবে হেসে কথা বলি। তোমরা কারা কারা জীবনে সংসার করে থেকে শিখেছো যে মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করা উচিত? আমি তো শিখেছি মানুষের সাথে চলতে চলতে, মানুষের সাথে ঠোক্কা খেয়ে। তাই এখন আর আমাকে কেউ সহজে কষ্ট দিতে পারে না, আর আমি কারোর কথাই কাঁদিও না।